জমিনের ভিতরে তোমাদেরকে পাঠানোর পরবর্তীতে এই দুনিয়ার জমিনের ভিতরে আসার পরে কোনো মানুষ শয়তানের দুকে পড়িয়ে গুনাহ করবা, আবার কেউ বিবির মায়ে পড়িয়া গুনাহ করবা, আবার কেউ জমির মায়ে পড়িয়া গুনাহ করবা, আবার কেউ সন্তানের মায়ে পড়িয়া গুনাহ করবা, আবার কেউ জমিন এবং দুনিয়ার মায়ে পড়িয়া গুনাহ করবা। আল্লাহ জায়াতে দুনিয়ার মানুষেরা এই গুনাহ থেকে খালেস দিলে তওবা করিয়া যদি কবরে আসতে পারো রে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার কবরটা জান্নাতের বাগান বানায়া দেব। এজন্য ভাই আমার ওই কবরে যাওয়ার আগে খাঁটি দিলে তওবা করতে হবে, এই কবরে যাওয়ার আগে খালেস দিলে তওবা করতে হবে। ভাই সাহাবায়ে কেরাম তওবা করেছেন, আমার আল্লাহ তাদের তওবা আসমানে কবুল করেছেন। সাহাবায়ে কেরামের তওবা আমার আল্লাহ তাআলা আল্লাহর আরশের ভিতরে কবুল করিয়া নিছেন। ও বন্ধু, তাদের তওবাটাও তওবা, তোমার আমার তওবাটাও তওবা। এখন তো তুমি আমি গুনাহ করার পরে এইটা যে গুনাহ, এইটারে গুনাহই মনে করি না। কথা ঠিক কিনা বেঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহ তাআলা জানে দেন দুনিয়ার মানুষেরা এই কবরের বাসিন্দা হওয়ার আগে যদি খালেস দিলে খাঁটি দিলে তওবা করিয়া কবরে আসতে পারো রে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে শোনায়া দিলাম, বোঝায়া দিলাম, জানায়া দিলাম। দুনিয়ার মানুষ, প্রতিটা মানুষকে আমি আল্লাহ তাআলা কবরের সাথে জান্নাতের রাস্তার একটা সংযোগ করে দেব। এজন্য ভাইজান আমার, দুনিয়ার জমিন থেকে খাঁটি দিলে খালেস দিলে তওবা করার প্রয়োজন আছে কিনা নাই? তওবা করার দরকার আছে কিনা নাই? এখন তওবা আমি আর আপনি করব কি? আমি আর আপনি তো গুনাহ করার পরে গুনারে গুনাই মনে করি না, ঠিক না? একবেটা সুদ খায়, এবেটারে জিজ্ঞাসা করলাম, কিও বাজান আপনি তো কাম কাজ কিছুই করেন না, টাকা কইতে পান? কয় আমি কিছুই করি না, তাতে কি হয়েছে? টাকা দিয়া টাকা কামাই। নওগাঁ মান্দা থানার ভাষা। কয় কেহানকা কথা কস রে বাপ, আয়োগা টিয়া দিয়া টিয়া কামা। আমি কি এতে কিতা কইলা? কয় আমি তো সুদ খাই না, এটা টেহা দিয়া টেহা কামাই, এটা তার কাছে কোনো গুনাই না। এজন্য ভাই আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় দুনিয়ার মানুষেরা ওই কবরে আসার আগে খাঁটি দিলে তওবা করিয়া খালেস দিলে তওবা করিয়া আল্লাহ তাআলার অন্ধকার কবরের ভিতরে আসতে হবে। ভাই আমার, আমি আপনি তওবা করার পরে কেমন করিয়া অনুশোচনা হব, গুনার প্রতি কেমন করিয়া নিজের গিনা জমাবো, গুনাহটা কেমন করিয়া ছাড়বো। এ ভাই, সাহাবায়ে কেরাম তওবা করতো গো, আমার আল্লাহ তাদের তওবা আরশের ভিতরে কবুল করিয়া জান্নাত থেকে তাদের জন্য, আসমান থেকে জান্নাতের টিকিট তাদের জন্য জমিনের ভিতরে চলে আসতো। তেমনি একটি ইতিহাস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর সাহাবী ছিল খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য
গরম মাপের একটা সাহাবী, নরম মাপের সাহাবী হযরতে ওমর কিন্তু ছিল না। ও বন্ধু, এই দিক সেই দিক মনটা নষ্ট করিও না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছে। আজকের এই তওবার মজলিস থেইকা, আজকের এই জান্নাতের মজলিস থেইকা এক ফোঁটা চোখের পানি ফলাইবা, এই নিয়তে ময়দানের ভিতরে বসো। এখনো যারা এই দিক সেই দিক ঘোরাফেরা করতেছ, আমি বলবো একটু বসো রে। হতে পারে আজকে তোমার জীবনে একটা শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহ নবীর সাহাবী হযরত উমর, ইসলামের জন্য গরম মাপের একটা সাহাবী। যে উমর এত পরিমাণের গরম ছিল, তাফসীরের কিতাব বলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কখনো কোনোদিন কোনো রাস্তা দিয়া যাইত, এই রাস্তা দিয়া শয়তান যাইতেও ভয় পাইত। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজটা শেষ করিয়া নিজের গন্তব্যের দিকে যখন যাইতেছে, নিজের বাড়ির দিকে যখন আগাইতেছে, নিজের বাড়ির দিকে যখন যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর আগে দেখলো আল্লাহর এক নওজোয়ান যুবক বান্দা এই সকালবেলা শরীরের ভিতরে মাটি লাগাইয়া, শরীরের জামাগুলো খুইলা মাটি শরীরের ভিতরে লাগাইয়া রাস্তার ভিতরে গড়াগড়ি করিয়া কান্না করতেছে, রাস্তার ভিতরে গড়াগড়ি করিয়া কান্না করতেছে। মুহূর্তের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও যুবক, এই সকালবেলা কেন তুমি কান্না করো? এই সকালবেলা কে তোমার আঘাত করলো? এই সকালবেলা কে তোমার কষ্ট দিল? এই জমিনের ভিতরে কেন তুমি গড়াগড়ি করিয়া কান্না করতেছ? যুবকটা কান্দিয়া ডাক দিয়ে কই, ওমর ভাই, আমি আমার কান্নার কারণটা আপনার কাছে বলবো না, আমি আপনার কাছে আমার কান্নার কারণটা বলতে চাই না। ভাইজান, দিলের কান লাগায়া কথাগুলো শুনতে হবে। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা সুন্দর করিয়া বুঝলো না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটার কাছে যাইয়া জমিনের ভিতরে হাঁটু দুইটা গাইরা যুবকটার ডাক দিয়ে কই, যুবক, কেন তুমি কান্না করতেছো? আমার কাছে বলো না। যুবকটা কান্দে ডাক দিয়ে কই, ওমর ভাই, আমি আমার কান্নার কারণ আপনার কাছে বলতে চাই না। ও ওমর ভাই, যদি পারো গো আমার একটু বিশ্ব নবীর কাছে নিয়ে যাও, আমার কান্নার কারণটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বলতে চাই। এই যুবকের কান্নাটা এমন ছিল, এই যুবকের কান্না দেখা এই পাষাণ দিলওয়ালা সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছাইরা দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডাক দিল, যুবক, তোমার কান্নার কারণ আমার কাছে বলা যায় না। যুবকটা কান্দে আর ডাক দিয়ে কই, ওমর, যদি পারো গো আমার একটু বিশ্ব নবীর কাছে নিয়ে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে লইয়া পয়গম্বরের দিকে যখন রওনা করলেন, পয়গম্বরের বাড়ির দিকে যখন আগাইতেছেন, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজটা শেষ কইরা হুজরাখানার ভিতরে বিশ্রাম করতেছে, হুজরাখানার ভিতরে আরাম করতেছে। এই মুহূর্তের ভিতরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নামাকে চোখ লইয়া পয়গম্বরের ঘরের দরজার সামনে যখন টুকা দিয়া দিছে, পয়গম্বরের ঘরের দরজার সামনে যখন করা নাড়ছে, পয়গম্বর বুঝতে বাকি না উমর চলে আসছে। আল্লাহর নবী সাথে সাথে ঘরের দরজা খুইলা দিছে। আল্লাহর নবী বিশ্ব নবী নজর করে তাকে দেখেন যে উমর এত পরিমাণের কঠোর দিলওয়ালা সাহাবী, এই উমরের চোখ দিয়া কোনোদিন কোনো সময় পানি দেখলাম না। তাই আমার সকালবেলা আমার দরবারে আইসা কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া কয়,
আয় ওমর, কার এত বড় সাহস হইছে রে এই মদিনার জমিনের ভিতরে তোমার গায়ে হাত উঠাইল, তোমার গায়ে আঘাত করলো? কে তোমার আঘাত করছে আমার কাছে একটু বলো না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমারে কেউ মারে নাই, আমারে কেউ আঘাত করে নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, তাহলে তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণটা কি? আল্লাহর নবীর সামনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা নওজোয়ান যুবকের কান্না দেখা আমি উমর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহর নবী ডাকিয়ে ডাক দিয়ে কই, উমর, কে এই যুবক যে যুবকের কান্না দেখে তুমি উমর পর্যন্ত কান্দো? এ যুবক, এই যুবকটারে আমার কাছে একটু নিয়ে আসো না। আল্লাহর নবীর কাছে যখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে যখন নিয়ে আসলো, যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর নবীর সামনে চোখের পানিগুলো ফলায়া কান্দে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাইয়া বিনাইয়া ডাকিয়ে আর ডাক দিয়া কয়, যুবক, কেন তুমি কান্না করতেছ? তোমার কান্না করার কারণটা কি? তুমি কিসের কারণে কান্দো? এই সকালবেলা তুমি কেন এমন করিয়া কান্না করতেছ? যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের ভিতরে আমার মতো গুনাহগার আর কেউ না। আমি আমার গুনার দিকে অনুতপ্ত হইয়া চোখের পানি ফেলা কান্না করতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক, এ যুবক, এই সকালবেলা তুমি কি গুনাহ করছো রে? যেই গুনাহ করার কারণে আমার দরবারে এসে কান্দো। যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার গুনাহ এই জমিনের থেকেও বেশি হয়ে গেছে। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলল, এ যুবক, তোমার গুনাহ কি আসমানের সম পরিমাণ হইছে কিনা? যুবকটা কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল সাক্ষী দিতেছে আমার গুনাহটা আসমানের থেকেও বেশি। আল্লাহর নবী আবার ডাক দিল, যুবক, তোমার গুনাহ কি আল্লাহর আরশের থেকেও বেশি কিনা রে? যুবকটা কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দিল সাক্ষী দিতেছে আমার গুনাহটা আল্লাহর আরশের থেকেও বেশি। আল্লাহর নবীর আর বুঝতে বাকি রইল না, এই যুবক কি এমন গুনাহ করছে রে, যেই গুনাহ করার কারণে নিজের গুনাহগার মনে কইরা আল্লাহর আরশের থেকেও বেশি গুনাহগার মনে করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে কই, যুবক, কি এমন গুনাহ করছো আমার কাছে বলো না? কি এমন গুনাহ করলা আমার কাছে বলো? যুবকটা কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি মদিনার একটা নওজোয়ান যুবক। এই মদিনাতুল মুনাওয়ারায় আমার বাড়ি, এই মদিনার অমুক গ্রামে আমার ঘর, এই মদিনার অমুক গ্রামে আমি থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার জমিনের ভিতরে আজ পর্যন্ত আপনি তো শুনছেন, একটা মানুষ কবরের বাসিন্দা হওয়ার পরে, একটা মানুষ কবরে যাওয়ার পরে তার আত্মীয় স্বজনেরা, তার বন্ধু বান্ধবেরা, তার ভাই বোনেরা তার সুন্দর করিয়া গোসল করাইয়া, তার সুন্দর করিয়া কাফন পরাইয়া, তার সুন্দর করিয়া জানাজা পড়াইয়া কবরে যখন রাইখা যার যার বাড়িতে যখন চলে যায়, কিছুদিন পরে তার লাশ থেকে কাফন চুরি হয়ে যায়, তার কবরটা খুদা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম সেই যুবক। একটা মানুষ কবরে যাওয়ার পরবর্তীতে ওই মানুষের শরীর থেকে কাফনের কাপড়গুলো চুরি কইরা এইটা দুইয়া বাজারে বিক্রি করি, এইটা আমার নেশা, এইটা আমার পেশা। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে
কই যুবক, যুবক, একটা মানুষ কবরে যাওয়ার পরে এই মানুষটার সাথে দুনিয়ার বাহ্যিক কময় থেকে কবরে টেকা যায় না। কবরের ভিতরে কিন্তু পয়সা যায় না, বাড়ি যায় না, গাড়ি যায় না। 3 টুকরা কাপড় পুরুষ হইলে তার কবরে দিয়া দেয়, একটা মহিলা হইলে 5 টুকরা কাফন তার কবরে দিয়া দেয়। এ যুবক, তুমি কি করছো রে? এই মদিনার প্রত্যেকটা কবর থেকে কাফন চুরি কইরা, লাশটারে উলঙ্গ কইরা তুমি কবরের ভিতরে রাইখা তুমি এইটা দুইয়া বাজারে বিক্রি করছো। তোমার মতো গুনাহগার এই জমিনে কেউ না, তোমার মতো গুনাহগার আর কেউ হতে পারে না। যুবকটা আবার চোখের পানি ফেলায় কান্না করতেছে। আমি অল্প সময়ে বয়ান শেষ করে দিব গো বাবা, আমাকে আর পাবেন নাকি আমি আর জানি না। একটু দিলটা নরম করেন, দেখেন এই গুনাহগারে গুনাহ করার পরেও আমার আল্লাহ তারে কেমন করিয়া মাফ করে। তোমার জিন্দেগিতেও গুনাহ আছে, আমার জিন্দেগিতেও গুনাহ আছে। আমি মাওলানা বুকে হাত দিয়া বলতে পারবো না আমার জিন্দেগিতে গুনাহ নাই। হাজী সাহেব আপনিও বলতে পারবেন না আপনার জিন্দেগিতেও গুনাহ নাই। এজন্য দিলটা নরম করিয়া চোখের এক ফোঁটা পানি দেখেন ময়দানে পড়ে কিনা। কাঁদতে পারে তারা, আল্লাহর ওলি হবে যারা। রাসূল তো বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তিটা নিজের নফসটারে চিনছে ওই ব্যক্তিটা আল্লাহরে পাইছে। যেই ব্যক্তিটা নিজের নফসটারে চিনে নাই ওই ব্যক্তিটা দুনিয়া পাইলেও আল্লাহরে কিন্তু পায় নাই। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী ডাক দিয়ে কয়ে যুবক, এত পরিমাণের গুনাহ তুমি জমিনের ভিতরে করলা। যুবকটা আবারও করে করি করিয়ে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়ে এখনো কেন কান্না করতেছো? এই যুবকটা ডাক দিয়ে বলে নবী গো, আমি যে কবর থেকে কাফন চুরি করি তা না, আজ থেকে 3 দিন আগে এমন একটা কাজ আমি করছি গো, যেই কাজ করার কারণে আমি শুইয়া শান্তি পাই না, আমি রাস্তা দিয়া চলার সময় শান্তি পাই না। আল্লাহর নবী কয় কবর থেকে কাফন চুরি করার পরেও কি এমন কাজ করলা যেই কাজ করার কারণে তুমি চোখের পানি ফেলে এখনো কান্না করতেছ? যুবকটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মদিনার জমিনের ভিতরে বহুদিন যাবত কোনো মানুষ মারা যায় না, বহুদিন যাবত কোনো মানুষ কবরের বাসিন্দা হয় না। আমার ব্যবসাটাও ভালো করিয়া চলে না, আমি আমার ব্যবসাটাও ভালো করিয়া চালাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 3 দিন আগে এই মদিনার জমিনের ভিতরে অমুক গ্রামে অমুক এলাকায় একটা সুন্দরী রূপবতী গুণবতী একটা মহিলা কবরের বাসিন্দা হয়ে গেল। আমার কানে যখন চলে আসলো অমুক এলাকায় একটা মেয়ে কবরস্থ হয়ে গেছে, অমুক এলাকায় একটা মেয়ে মারা গেছে। নবীজি গো, আমি যুবক সহ্য করতে পারলাম না, আমি মেয়েটার বাড়িতে যাইয়া মেয়েটার দাফনের ভিতরে শরিক হইলাম, মেয়েটার কাফনের ভিতরে শরিক হইলাম। আমি নিজে জানাজাটা সুন্দর করিয়া পড়লাম, আমি এমনকি নিজে 2টা হাতে মেয়েটার লাশটা কবরে নামাইলাম। নবী আমার, যেই ব্যক্তিটা চোর তার নেশাগুলো চুরি করা, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মেয়ের লাশটা আমি কবরে নামাইয়া আমি ওই লাশের পাশ থেকে সরলাম না। আমি গুরুস্থানের এক কোণায় অপেক্ষা করতেছিলাম কখন রাত্রি হয়ে যাবে, কখন রাত হয়ে যাবে, এই মেয়েটার ভাই ঘুমাবে, এই মেয়েটার বোন ঘুমাবে, এই মেয়েটার আত্মীয় স্বজন সবাই ঘুমাবে। আমি এই কবরের পাশে যাব, আমি কবরের মাটিগুলো সরাবো, আমি কবরের বাঁশগুলো সরাবো, আমি কবরের ভিতরে নাই মা কাফনটা চুরি করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গভীর রাতের অপেক্ষা করতেছিলাম। গভীর রাত যখন হয়ে যায় আমি নজর করিয়ে তাকে দেখি আমার ডানে কেউ নাই, আমার বামে কেউ নাই, আমার সামনে কেউ নাই, পিছনে কেউ।
মেয়েটার ভাই ঘুমাইতেছে, মেয়েটার বোন পর্যন্ত ঘুমাইতেছে, মা বাবা ঘুমাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের এক কোণায় যাইয়া দাঁড়াইয়া কবরের মাটিগুলো সরাইয়া, বাঁশগুলো সরাইয়া, চাটাইগুলো সরাইয়া আমি কবরের ভিতরে নাইমা গেলাম। নবীজি গো, আমার প্রতিদিনের নেশার পেশা হইল এই কবর থেকে কাফন চুরি কইরা বাজারে দুইয়া বিক্রি করা। আমি কোনোদিন কোনো লাশের দিকে তাকাই না, আমি কোনোদিন কোনো লাশের চেহারাটা দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের ভিতরে নাইমা কাফনের কাপড়গুলো যখন ঠাইনা খুলতেছিলাম, কিতাবের বর্ণনা আসে, আমরা যেই কিতাবটা পড়ে পাইছে, কাফনের কাপড়গুলো বিলেট দিয়া যখন টাইনা ছিঁড়তেছে, কাফনের কাপড়গুলো একত্রিত কইরা যখন তার গন্তব্যের উদ্দেশ্যে যখন রওনা দেবে, এমন অবস্থায় শয়তান পিছন থেকে ঢুকে দিয়ে ডাক দিয়ে কয়, এ যুবক, আজ পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে কত মানুষের লাশ থেকে কাফনটা খুললা, কত মানুষের লাশটা উলঙ্গ কইরা রাইখা গেলা। এ যুবক, আজকে যে মেয়ের কাছ থেকে কাফনের কাপড়গুলো খুললা রে, এই মেয়ের মতো সুন্দরী মেয়ে এই মদিনার জমিনের ভিতরে একটাও নাই। এই মেয়ের মতো রূপবতী গুণবতী মেয়ে এই মদিনার জমিনের ভিতরে একটাও নাই। তুমি যদি চাও এই মেয়েটার চেহারাটা একটু তাকাইয়া দেখো না, এই মেয়েটার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করবে। যুবকটা এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি কবরের ভিতরে কবিবাতে জ্বালাইয়া, আগুন জ্বালাইয়া আমি কবরটার একটু আলোকিত কইরা আমি নজর করিয়া লাশের দিকে তাকায়া দেখলাম গো, সত্যি মেয়েটার লাশটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে। এই মুহূর্তের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যুবকটা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি সুন্দর করিয়া চেহারাটা দেখার পরবর্তীতে, আমি সুন্দর করিয়া চেহারাটা দেখা আমি যখন আবার কবর থেকে উঠে আসব, এমন অবস্থায় শয়তান আমার ধোঁকা দিয়া ডাক দেয়া বলে, ও যুবক, যদি তুমি চাও এই মেয়েটার সাথে আজকে জিনায় জড়াইতে পারো, নিজের মনের খায়েশটা মিটাইতে পারো রে, আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই। এই যুবকটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর নিজেরা ধরে রাখতে পারলাম না, আমি আর সহ্য করতে পারলাম না, আমি কুকুরের মতো, জানোয়ারের মতো, হাইওয়ানের মতো এই মেয়েটার লাশের উপরে ঝাঁপায়া পড়লাম। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এই যুবকটা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আমি আমার মনের খায়েশটা মিটাইয়া যখন কবর থেকে চলে আসব, এমন অবস্থায় আমি আমার কানের ভিতরে একটা আওয়াজ পাই, এই মেয়েটার জবানটা আমার আল্লাহ কুদরতি ভাবে কেমন করিয়া জানি খুইলা দিছে রে। মেয়েটা পিছন দিক দিয়া ডাক দিয়া বলে, এ যুবক, তুমি আমারে কবরের ভিতরে নাপাক বানায়া গেলা, আমার ভাই আমারে বাধা দিতে পারলো না, আমার হাত দিয়ে আমি তোমারে বাধা দিতে পারলাম না, আমার পা দিয়ে আমি তোমারে বাধা দিতে পারলাম না। এই মদিনার জমিনের ভিতরে আমি কখনো জিনার সাথে জড়িত হই নাই, কখনো নাপাকের সাথে জড়িত হই নাই, তুই আজকে আমার নাপাক বানায় গেলি, আমি আজকে তোরে কিছুই বলতে পারলাম না, আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে তোরে কিন্তু ছাড়ব না। এই যুবকটা ডাক দিয়ে বলেন, নবী আমার, এই মেয়েটা আজ থেকে 3 দিন আগে যখন আমার এই কথা বলছে, নবীজি আজকে 3 দিন হয়ে গেছে আমি ঘুমাইতে পারি না জাহান্নামের ভয়। নবী গো, আজকে 3 দিন হয়ে গেছে আমি খাইতে পারি না জাহান্নামের ভয়।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে আমি রাস্তা দিয়া চলতে পারি না, জাহান্নামের ভয়। ফুলবাড়িয়ার মুসলমান, কত গুনাহ তুমি আর আমি দৈনিক করি গো। একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য আমার মালিক আল্লাহ একদিনের জন্য তোমার আমার খানা কিন্তু বন্ধ করে নাই, একদিনের জন্য তোমার আমার নিঃশ্বাস কিন্তু বন্ধ করে নাই। ওই মালিকের দিকে, গুনাহের দিকে অনুতপ্ত হইয়া সর্বোচ্চ 10 মিনিটে বয়ান শেষ করে দেব। ওই গুনার দিকে অনুতপ্ত হইয়া 1 ফোঁটা চোখের পানি ময়দানে ফলাইবা। এই যুবকটা মাপ পাইল কিনা আমি আমার বয়ানের সর্বশেষ অংশে বলে যাব। এ বন্ধু রে, দৈনিক কত তুমি আর আমি গুনাহ করি, কত বিবির মায়ে পুইরা গুনাহ হইয়া যায়, কত শয়তানের মায়ে পুইরা গুনাহ হইয়া যায়, কত জমির মায়ে পুইরা গুনাহ হইয়া যায়। কিন্তু বুঝিয়া লও, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। গুনাহগার ব্যক্তি যদি গুনার দিকে অনুতপ্ত হইয়া 1 ফোঁটা চোখের পানি এই জমিনে ফেলায়, এই চোখের পানিটা চোখ বাইয়া নাকের ডগায় আসতে দেরি হয়, আমার আল্লাহ এই গুনাহগাররে মাফ করতে দেরি হয় না। এজন্য ভাই আমার, আমি 5 মিনিট একটু দেখব এই ময়দানের ভিতরে গুনার দিকে অনুতপ্ত হইয়া 1 ফোঁটা চোখের পানিকে ফালাবা। হতে পারে আজকে তোমার জীবনের শেষ বয়ান হতে পারে। আমি মাওলানা বয়ান শেষ করিয়া বাড়িতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। তুমি বয়ানটা শেষ কইরা এই ময়দান থেকে উঠতে পারবা, কোনো গ্যারান্টি নাই। এ দোস্ত রে, আমি তো বহু মানুষকে এই 2টা হাতে কবরে নামাইছি। এই 2টা হাতে কবরে নামানোর সময় মাঝে মাঝে মাইয়তের চেহারাগুলো যখন তাকায় দেখি, মাইয়তের চেহারাগুলো কত ঝলমল টকবক করতে থাকে। কিন্তু নজর করিয়া তাকায় দেখি রে ভাই, মাইয়তকে এমন একটা 3 কাপড়ে সাজায় গো, যেই কাপড়টা রঙিন না, যেই কাপড়টা বড় দামি কাপড়ে না, অন্যরকম একটা সাজ দিয়া কিন্তু কবরে নামায়। বিশ্বাস হবে কিনা জানি না। ওই দিন বয়ান শেষ করে মাদ্রাসায় ঢুকবো। বয়ান শেষ করে মাদ্রাসায় ঢুকার আগে আমার মসজিদের মুসল্লিরা ঈশা ডাক দিয়ে বলে, হুজুর গো, আপনার অপেক্ষা করতেছিলাম। আমি বললাম, কেন আমার অপেক্ষা করতেছেন? বলে, হুজুর, ওই যে মসজিদের 4 পায়ের কাঠটা যেই করে আছে, ওই ঘরটা একটু খুইলা দেন না। একজন যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, রাতের 11:30 বাজে ঘরটা খুইলা মসজিদের 4 পায়ের খাটটা যুবকের বাড়িতে নিয়ে গেলাম। যুবকটা তাকাইয়া দেখি তোমার আমার মতো 11 বছরের একটা নওজোয়ান যুবক। যুবকটা বিবাহ পর্যন্ত করে নাই। আমি 2টা হাতে যুবকটারে দামি খাট থেকে নামাইছি। 1 সেকেন্ডের জন্য যুবকের ভাই আমারে বলে নাই, আমার বাইটারে খাট থেকে নামায়েন না। বন্ধু, যুবকের মা পর্যন্ত ওই দিন বলে নাই, আমার ছেলেটারে খাট থেকে নামায়ও না। যুবকের বোনটা পর্যন্ত বলে নাই, আমার বাইটারে খাট থেকে নামায়ও না। এই যুবকটারই একটা সময় রাতের বেলা গোসল করাইয়া সাদা 3 টুকরা কাপড় পরাইয়া ঘরে রাখে নাই, বারান্দার ভিতরে রাইকা সারা রাত কাটাইছি। এ বন্ধু, আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়া বলেন, কবরের কথা চিন্তা করিয়া যারা কান্না করবে তারা কামিয়াব, আর যারা কান্না করতে পারবে না তারা কখনো কামিয়াব হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুটা 2 ধরনের হবে। একটা মানুষের মৃত্যু মুমিনের মৃত্যু, আরেকটা মানুষের মৃত্যু মুনাফিকের মৃত্যু। মুনাফিকের মৃত্যুটাও মৃত্যু, মানুষের মুমিনের মৃত্যুটাও মৃত্যু। মুমিনের মৃত্যুটা কেমন দামি দেখো, একটা মুমিন যখন মারা যায় আল্লাহর আরশ পর্যন্ত থরথর করিয়া কাঁপে। আরেকটা মুনাফিক যখন মারা যায় আল্লাহ তাআলার ফেরেশতারা পর্যন্ত হাসে। আর মুমিন যখন মারা যাবে, মুমিন যখন জমিন থেকে বিদায় হয়ে যাবে, মুমিনের মৃত্যুটা হইলে মুমিনের অন্তরটা বলবে, মুমিনের আত্মাটা বলবে, আমার চালু করিয়া কবরস্থ করো। আমি আর দুনিয়ার মায়ে থাকতে চাই না, আমি আর দুনিয়ার মহব্বতে চাই না। আর মুনাফিক যদি মারা যায়, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মাইয়তকে কবরে রাখার সময় যখন কবরে বাঁশ দেওয়া হয় রে, এই বাঁশের আওয়াজটা পর্যন্ত কানে পায়।
আমি এই যুবকের লাশটা যখন ধোয়াইতে যাব, এই রাত্রিবেলা একজন কাপড় পরে তার কবরে নামাইছে, মোটা মোটা কাঁচা কাঁচা বাঁশগুলা দিছে রে। ওই কবরের ভিতরে কেউ কিন্তু যাইতে পারে নাই। ওই কবরে তোমারও যাইতে হবে, ওই কবরে কিন্তু আমারও যাইতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মুনাফিকের মৃত্যু হইলে মুনাফিক নজর করিয়া তাকায় দেখে দুনিয়াতে লাশটা ধোয়ানোর সময় হাজার হাজার মানুষ, দুনিয়ার জমিনের ভিতরে কাফনের কাপড়টা পরানোর সময় হাজার হাজার মানুষ, জানাজা পড়ানোর সময় হাজার হাজার মানুষ। কবরে যখন নামায় দুনিয়ার সিস্টেমে তিনটা মানুষ কবরে চলে যান। কবরে তিনটা মানুষ লাশটা নামাইয়া কেউ যখন ডান পাশ বাম পাশ থেকে বাঁশগুলো দেওয়া শুরু করবে, কোনো মৌলানা মুরব্বী বুকের উপর হাতটা রাইখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তিনবার বইলা এক পাশ থেকে যখন বাঁশ দেয়, আমি বহু লাশ কবরে নামাইয়া দেখছি। একজন ডাক দিয়া বলে, উঠিয়া যাও, কবরে তিনটা মানুষ থেইকা একটা মানুষ উইটা গেলে দুইটা মানুষ থাকে। আবার যখন লাশটা দেওয়ার যাওয়ার পরবর্তীতে বাঁশগুলো দেওয়া যখন ভরপুর হইয়া যায়, আরেকটা মানুষ উঠিয়া যায়, কবরের ভিতরে এবার একটা মানুষ থাকে। বাঁশগুলো যখন পরিপূর্ণ হইয়া যায়, খবরের ভিতরে একটা মানুষ থাকে। এই একটা মানুষও যখন উইটা যায়, কবরে আর কেউ থাকে না। বাড়িওয়ালা, গাড়িওয়ালা রে, কই যাবে তোর কবরে ওই দিন বাড়ি রে, কই যাবে তোর কবরে ওই দিন গাড়ি? যেই বিবির মায়ের পইরা, বাড়ির মায়ের পইরা আল্লাহরে বুইলা গেল, যেই সন্তানের মায়ের পইরা রব রে বুইলা গেল রে, ওই দিন তোমার সন্তানও কাজে আসবে না। আল্লাহর নবী বলেন, কবরে প্রশ্ন হবে তিনটা। দুইটা ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্নগুলো বলার পরবর্তীতে তুমি আমি যদি মুনাফিক হই, আমি বলবো লা আদরি, আমি কিছুই জানি না। আর যদি মুমিন হই, বলবো রব আমার একমাত্র আল্লাহ, দিন আমার ইসলাম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একমাত্র উম্মত। তোমার আমার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি মুনাফিক হইয়া কবরে যাও, আল্লাহর কোরআন বলে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। দুই পাশের কবরের মাটিগুলো পাষাণ হইয়া একবারে একটা চাপ মারবে গো, এক পিজরের হাড্ডিগুলো বাইঙ্গা আরেকটা পিজরে কিন্তু ডুইকা যাবে। এজন্য বাজান আমার, খাঁটি দিলে তওবা করার প্রয়োজন আছে কিনা নাই? আর জোরে বলেন আছে কিনা নাই? আর একটু জোরে আওয়াজ দেয়া বলেন আছে কিনা নাই? আমাদের এই জন্য খাঁটি দিলে তওবা করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে কর না আমিন। তাহলে মনে আসেনি যুবকটা মাপ পাইল কিনা? যুবকটা অল্প সময় শেষ করে দিয়েছে, 1 মিনিট। আর এরকম 1-1.5 ঘন্টা ওয়াজই হয় না, 4-5 ঘন্টা হলে ওয়াজ হয়। কথা কোন ঠিক কিনা বে ঠিক? তারপরে এলাকার মানুষ, আমি মেহমান তো আসতেছে, শিয়াবুদ্দিন বাবু বড়িয়া তো আমার কলিজার বন্ধু, দেখবেন আমি তখন মালি না, মাল শুনেতেছে এরা। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আর জোরে বলেন না আমিন। এজন্য মেরে ভাই, এই যুবকটা আল্লাহ রসুলের কাছ থেকে বিদায় নিয়া মদিনার সবচেয়ে বড় পাহাড়, তুর পাহাড়ের উঁচু পাহাড়ে উঠা এমন করিয়া কান্না করছে, চোখ দিয়ার পানি আসে না। রক্ত যখন চোখ দেখে বের হইতেছে, জমিনে টপ টপ করে পড়তেছে, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসলে, ফেরেশতারা যা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা জানায়া দাও, যেই যুবককে রসুল বিদায় করে দিছিল, এই যুবককে আমি রসুলকে পাহাড় থেকে আইনা রসুলের সাথে বন্ধুত্ব, রসুলের সাথে মহব্বত, একনিষ্ঠ হওয়ার কথা বলতেছি। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে যায় বলতেছেন, তুমি নামো। আমার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিয়ে দিছে, তোমার যত গুনাহ ছিল সব গুনাহগুলোকে আল্লাহ মোচন করিয়া এই গুনার বদৌলতে আল্লাহ তাআলা তোমার জান্নাতি বানায় কবরে পাঠায় দিছে। এজন্য মেরে ভাই, দোস্ত বুজুর্গ, খাঁটি দিলে তওবা করতে হবে, খালেস দিলে তওবা করতে হবে। তওবার মতো তওবা করার প্রয়োজন আছে কিনা নাই?